আজকে ভয়েজের লেকচার 3 শুরু করব। তো ভয়েজের লেকচার 3 তে যেটা আছে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। আমরা ভয়েস চেঞ্জিং করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সবার আগে চিনতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। এই স্ট্রাকচার যদি দেখি আমরা তাহলে বুঝতে পারবো উক্ত সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দে ওয়ার ইটিং ম্যাঙ্গোস, দে ওয়ার ইটিং ম্যাঙ্গোস। তো এখানে ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, সেই কারণে আমরা বুঝতে পারতেছি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কারণ আমাদের স্ট্রাকচারে বলা হচ্ছে ওয়াজ অথবা ওয়ারের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে প্রথমে কি থাকতে হবে? অবজেক্ট দেখতে হবে। তারা কি খাচ্ছিল? আমগুলো খাচ্ছিল। তাহলে এই ম্যাঙ্গোস এটা অবজেক্ট, এটা এখন আমরা সাবজেক্ট বানাবো। এখন এই ম্যাঙ্গোস যখন অবজেক্ট থেকে সাবজেক্ট হলো, আমাদেরকে দেখতে হবে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। অবশ্যই এটা প্লুরাল। কেন প্লুরাল? কারণ এই যে ম্যাঙ্গোসের সাথে এস বাই এস যোগ আছে। যদি ম্যাঙ্গোস না থেকে ম্যাঙ্গো থাকতো তাহলে এটা কি হইতো? সিঙ্গুলার হইতো। আমাদের ছিল কি? ম্যাঙ্গোস। তাহলে ম্যাঙ্গোজের পরে আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। ম্যাঙ্গোস ওয়ার। আর আমরা এটাও জানি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে কি আছে? ওয়াজ অথবা ওয়ারের পরে দেখো বিং, ওয়াজ অথবা ওয়ারের পরে বিং বসবে। তাহলে আমরা ওয়ার দিছি, এখন আমরা দিব কি? বিং, বিং। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম ইটেন, বাই। এখন ভার্বের ওয়াজ অথবা ওয়ার প্লাস কি? বিং, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। দেখো এখানে থার্ড ফর্ম ইটেন আমি ব্যবহার করছি, তারপরে একটা প্রিপজিশন দিলাম। এখন এই সাবজেক্টটার অবজেক্ট ফর্ম বসবে, দের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। আচ্ছা, এখন আমরা বলতেছি উই ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য মর্নিং। এখানে ভালো করে দেখো, উই ওয়ার প্লেইং, এই ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে আমরা দেখেই বুঝতে পারতেছি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স কিভাবে আমরা চিনি? আমি আগেও বলছি, এখনো বলতেছি, ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা বুঝতে পারবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং টেন্স ভার্ব দেখে চেনা যায়। এখানে অবজেক্ট কোনটা? আমরা কি খেলতেছিলাম? ফুটবল খেলতেছিলাম। কখন? সকালে। ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং মানে সকালে। তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে ফুটবল। এখন ফুটবলকে আমি কি বানাবো? সাবজেক্ট বানাবো। ফুটবল, ফুটবলের পরে আমাদের কি দিতে হবে? ওয়াজ অথবা ওয়ার। তো ফুটবল হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্টটা কি? দেখো তোমরা সাবজেক্ট কি এখানে সিঙ্গুলার আকারে বসছে। তাহলে ফুটবল ওয়াজ, ফুটবল ওয়াজ। এখন আমরা কন্টিনিউয়াস টেন্সে কি করতেছি? প্যাসিভ ভয়েস করতেছি, তো বিং দিতে হবে, বিং। এবার এই যে ভার্ব যেটা আছে, এই ভার্বের 3 নম্বর ফর্ম বিং কি দেবো? এবার প্লেড, বাই। তারপরে উই এর অবজেক্ট ফর্ম কি? আস। তাহলে এই ইন দ্য মর্নিংটা কি? অবশ্যই ইন দ্য মর্নিংটা এক্সটেনশন। এর আগেও তোমাদেরকে শিখাইছি। ইন দ্য মর্নিং আমরা কখন খেলছি? সকালে। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, স্থান বুঝাইছে। তাহলে আমরা এখানে কি দেব? ইন দ্য মর্নিং ফুটবল ওয়াজ বিং প্লেড বাই আস ইন দ্য মর্নিং। আবার দেখো পরের সেন্টেন্সে যদি আমি যাই, তাহলে এখানে কি বলতেছে? দ্য টিচার ওয়াজ টিচিং। ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে কোন টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস। দ্য লেসন্স, দ্য লেসন্স এটা অবজেক্ট। কি শিখাচ্ছিল? কি শিখাচ্ছিল? লেসন্স মানে পাঠগুলো। তাহলে এই অবজেক্টটাকে আমি কি বানাইলাম? সাবজেক্ট বানাইলাম। তাহলে এখন এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? তোমরা দেখো এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এই সাবজেক্ট লেসন নাই, কিন্তু লেসন্স আছে, সো এটা প্লুরাল। এরপরে অবশ্যই আমাদের ভার্ব নেবে ওয়ার। তারপরে ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি থাকলে প্যাসিভ ভয়েস করতে হলে কি দিতে হয়? বিং, বিং। স্ট্রাকচার ফলো করো, ওয়াজ ওয়ারের পরে বিং, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে টিচিং যে ভার্বটা আছে এটা 1 নম্বর ফর্ম কি? টিচ, TEACH, টিচ, টট, টট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম টিচ, ভার্বের 2nd ফর্ম টট, ভার্বের 3rd ফর্ম। তাহলে আমাদের টিচ টট টট, এখানে টট হবে। দ্য লেসন্স আর বিং টট। তারপর আমরা কি দিব? একটা বাই দিব। তারপরে আমাদের
এখানে সাবজেক্টটা অবজেক্ট আকারে বসবে, দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা এখানে হয়ে যাবে কি অবজেক্ট। The lessons were being taught by the teacher. আবার দেখো she was cooking rice, she was cooking rice, অর্থাৎ সে কি করতেছিল, ভাত রান্না করতেছিল। এখন দেখো এখানে কি করতেছিল, এখানে অবজেক্ট হচ্ছে রাইস, এই রাইসটাই এখন আমাদের কি সাবজেক্ট, সাবজেক্ট দিলাম। এখন তারপর আমরা কি দিব, অবশ্যই এটা কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। কিভাবে বুঝলাম, ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে ওয়াজ বিং দিতে হবে, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াসে বিং হয়। বিং কুকড ভার্বের 3 নম্বর ফর্ম, বাই দিলাম। তারপরে এই সি যে সাবজেক্টটা আছে এটার অবজেক্ট ফর্ম আমি ব্যবহার করব আর এরপরে মাই মাদার ওয়াজ প্রিপেয়ারিং ফুড, তাহলে এইখানে আমরা কি রান্না করতেছিল, কি প্রস্তুত করতেছিল, খাবার। তাহলে এই যে এখানে আমাদের অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে ফুড, ফুডের পরে কি হবে, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, তাহলে আমরা কি দিব ওয়াজ, তারপরে কি দিব বিং, বিং এর পরে ভার্ব, এই যে ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করব। এখন দেখো এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা হয়ে যাবে কি অবজেক্ট, এই সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম সেম থাকবে। তাহলে আমরা এখানে মাই মাদার দিয়ে দিলাম, লেখা শেষে অবশ্যই একটা ফুল স্টপ ইউজ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, ফুড ওয়াজ বিং প্রিপেয়ার্ড বাই মাই মাদার। এবার আবার দেখি, দ্য ওয়ার্কার্স ওয়ার বিল্ডিং এ ব্রিজ, মানে কর্মীরা কি করতেছিল, একটা ব্রিজ বা একটা সেতু তৈরি করতেছিল, একটা সেতু তৈরি করতেছিল, ওয়ার বিল্ডিং। এখন আমরা জানবো এই যে এখানে ওয়ার বিল্ডিং আছে এটা কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি এটা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এ ব্রিজ, এরপরে ভার্ব হবে সিঙ্গুলার, কারণ সাবজেক্ট সিঙ্গুলার। এখানে দেখো এ ব্রিজ সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্ব নিলাম কি সিঙ্গুলার, ওয়াজ বিং, বিং এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, আমরা কি জানি বিল্ড, এই ভার্বটার এটা 3 নম্বর ফর্ম কি, 1 নম্বর ফর্ম হচ্ছে বিল্ড, 2 নম্বর বিল্ড, 3 নম্বর বিল্ড। তাহলে আমরা এই যে 3 নম্বর ফর্মটা এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিব, বিং বিল্ড, তারপরে বাই দা ওয়ার্কার্স। আবার দেখবো আমরা, দ্য টিচার ওয়াজ এক্সপ্লেইনিং ডিফিকাল্ট গ্রামার রুলস, তাহলে টিচার ওয়াজ এক্সপ্লেইনিং, এই যে ওয়াজ এক্সপ্লেইনিং এইটা দেখে বুঝলাম আমরা কোন টেন্স আছে, ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা সাবজেক্ট কোনটা, দ্য টিচার ওয়াজ এক্সপ্লেইনিং ডিফিকাল্ট গ্রামার রুলস টু দ্য স্টুডেন্ট ইন ডিটেইল। তাহলে এইখানে ডিফিকাল্ট গ্রামার রুলস এইটা কি, এইটাই হচ্ছে আমাদের অবজেক্ট, টু দ্য স্টুডেন্টস ইন ডিটেল, টু দ্য স্টুডেন্টস ইন ডিটেল এটা বাক্যের বাকি অংশ, অর্থাৎ এক্সটেনশন। এটার কোনো কাজ আমরা করবো না, এটা যেখানে আছে সেখানে রেখে দিব। তাহলে আমরা কি করব, ডিফিকাল্ট গ্রামার রুলস, এই অবজেক্টটাকে কি বানাবো, অবশ্যই সাবজেক্ট বানাবো, এখানে সাবজেক্ট বানাই দিলাম। তারপরে এখন এরপরে আমাদের কি বসবে, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই প্লুরাল, এই অনুযায়ী আমাদের ওয়ার ভার্ব বসবে, ওয়ার, তারপরে বিং হবে, বিং, কেন বিং হইলো, আমরা জানি যে ওয়াজের মানে কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতে হলে বিং বসে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এই যে এক্সপ্লেইন, এইটার আমি 3 নম্বর ফর্ম বসাই দেবো, এক্সপ্লেইনড, তারপরে বাই দা টিচার, এই সাবজেক্টটার অবজেক্ট ফর্ম দিলাম। এখন এখানে এক্সটেনশন কোনটা, টু দ্য স্টুডেন্টস ইন ডিটেইল, এইটা আমি বাইয়ের আগেও দিতে পারতাম, এখন আমি বাইয়ের পরে দিচ্ছি, বাইয়ের আগে দিলেও হবে পরে দিলেও হবে। তাহলে ডিফিকাল্ট গ্রামার রুলস এইটা আমাদের সাবজেক্ট ছিল, এইটাকে আমরা সাবজেক্ট লিখছি। তারপরে কি হয়েছে, এখানে ওয়ার বিং এক্সপ্লেইনড, আমাদের সাবজেক্ট যেহেতু প্লুরাল এই জন্য আমাদের ভার্ব কি হয়েছে, প্লুরাল হয়েছে। তারপরে বিং, এটা আমাদের কি,
আমাদের রুলস অনুযায়ী ওয়াজ এর পরে বিইং হবে প্যাসিভ ভয়েসে, তারপরে এক্সপ্লেন ভার্বের 3 নম্বর ফর্ম বাই দ্য টিচার টু দ্য স্টুডেন্টস ইন ডিটেল। এইটা হচ্ছে এক্সটেনশন যেখানে আছে সেটাই বলছি। এবং বাই দ্য টিচার, এই দ্য টিচারটা সাবজেক্ট ছিল, এই সেন্টেন্সে অ্যাক্টিভে, প্যাসিভের ক্ষেত্রে আছে কি হয়েছে অবজেক্ট হয়ে গেছে। নেক্সটে আমরা চলে যাচ্ছি, দ্য গভর্নমেন্ট ওয়াজ ডেভেলপিং মেনি ইম্পর্টেন্ট প্রজেক্টস। দ্য গভর্নমেন্ট ওয়াজ ডেভেলপিং, এইখানে ওয়াজ এর পরে কি আছে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা দেখে বুঝতেছি এটা কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব আমরা একটু আগেই শিখছি, আবার সেই একই মেথড অ্যাপ্লাই করব। এখানে অবজেক্ট কোনটা, মেনি ইম্পর্টেন্ট প্রজেক্টস। গভর্নমেন্ট কি করছে, ডেভেলপ করছে, উন্নত করছে, উন্নয়ন করছে। কি উন্নয়ন করছে, অনেক ইম্পর্টেন্ট প্রজেক্টের। এই যে বিষয়টা, এটা আমরা এখানে কি দিব, মেনি ডেভেলপিং প্রজেক্টস, এইটা অবজেক্ট আছে, এটাকে আমরা এখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে দিলাম মেনি ডেভেলপিং প্রজেক্টস। এখন আমরা যে এটা সাবজেক্ট হিসেবে ইউজ করছি, এই সাবজেক্টটা যে আছে মেনি ডেভেলপিং প্রজেক্টস, এই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, আমরা দেখেই বুঝতেছি অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টস ইম্পর্টেন্ট প্রজেক্টস। তাহলে এইটা প্রজেক্ট কিন্তু বলে নাই, প্রজেক্টস। তাহলে আমরা এই এসটার সাথে থাকার কারণে দেখলাম যে এটা আমাদের প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে কি হবে, অয়ার হবে, অয়ার। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী বিং, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, ডেভেলপড, তারপরে বাই দ্য গভর্নমেন্ট। তো আমি যাই শিখাই না কেন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের কাছে যার কাছে যে বই আছে সেই বইয়ে ভয়েস চেঞ্জিং এর যে চ্যাপ্টার আছে সেটাতে গিয়ে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানে আমি যত কিছু শিখাই, তুমি যদি নিজে প্র্যাকটিস না করো কখনো এটা পারবা না। পারতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। বিষয়গুলো অনেক সহজ, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তোমার এটা মনে থাকবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ক্লাস। এরপরে তোমাদের নেক্সট টপিক নিয়ে আবার আসবো।